সরকার পতনের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে আজ তো কারফিউ উঠে যাওয়ার পর রাজধানী ঢাকা স্বাভাবিক হতে শুরু করেছে, রাস্তাঘাটে যানবাহনও দেখা যাচ্ছে। আপনি সেখানকার কি পরিস্থিতি দেখছেন, আর সাধারণ মানুষই বা কি বলছে? লাবণী, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয় সরণিতে। আপনি জানেন যে এটি একটি প্রধান পয়েন্ট, যেখান দিয়ে বেশ কয়েকটা রাস্তার প্রধান জায়গা এটা। তো এই জায়গায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু ছাত্রদের নিয়ন্ত্রণে। আমরা রাস্তার কোথাও কিন্তু কোনো ট্রাফিক পুলিশ বা প্রশাসনিক কোনো তৎপরতা দেখিনি। কিছু কিছু জায়গায় হয়তো সেনাবাহিনীর কিছু টহল দেখেছি আমরা, তবে প্রতিটা পয়েন্টে আমরা কিন্তু ছাত্রদের যে তৎপরতা সেটা কিন্তু দেখেছি। তারা গাড়ি ঘোড়া যেভাবে কন্ট্রোল করে প্রত্যেকটা লাইন পার করে দিচ্ছে, এটা সত্যিই তাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা কাজ, তবুও তারা সঠিকভাবে সাবলীলভাবে করছে। এবং আমরা এটাও দেখেছি যে জরুরি সেবার গাড়িগুলো, যেগুলো যেমন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এই ধরনের গাড়িগুলো, তারা আলাদা একটা জায়গা রেখেছে, যে জায়গা দিয়ে এই পরিষেবার গাড়িগুলো চলাচল করছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে অতিরিক্ত যানজট। আসলে এই সরকারের পতনের পর আজকে দ্বিতীয় দিনে সাধারণ মানুষ আজকে বের হয়েছে তাদের কর্মস্থলে। আজকে কর্মস্থল খুলে দেওয়া হয়েছে, সব রকম সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সব রকম অফিস আদালত খোলা এখন। তো সবাই অফিসগামী মানুষ, কর্মব্যস্ত মানুষ, তারা বের হয়েছেন, তারা কাজে যাচ্ছেন, নিজেদের কাজ করছেন। তো যে যানজটের বিষয়টা, তারা চেষ্টা করছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে। তারা সঠিকভাবে সাবলীলভাবে গাড়ি পারাপারে সহযোগিতা করছেন। এতে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে যে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যখন ট্রাফিক পুলিশ রাস্তায় নাই, কোনো প্রশাসন রাস্তায় নাই, তখন এই সাধারণ শিক্ষার্থী সেই প্রশাসনিক কাজগুলো এবং ট্রাফিক পুলিশের কাজ করছে। এটা সত্যি সাধুবাদ জানানোর মতো বলেই আমাদেরকে জানিয়েছেন সাধারণ মানুষ। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে গাড়ি ঘোড়া সাবলীলভাবে শান্তিপূর্ণভাবে বের হয়েছে রাস্তাঘাটে, এবং সাধারণ মানুষ উৎফুল্লভাবে বের হয়েছে রাস্তাঘাটে। গাড়ি ঘোড়াতে অতিরিক্ত যানজটও সৃষ্টি হতে দেখেছি আমরা, এবং এই সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে এই গাড়ি ঘোড়াগুলো যেন স্বাভাবিকভাবে সাবলীলভাবে চলাফেরা করতে পারে। এবং জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স, কোনো অসুস্থ রোগী পারাপারের ক্ষেত্রে তাদেরকে জানানো হলেই তারা যেভাবেই হোক তারা সেই গাড়িটা বের করতে সহযোগিতা করছেন। আমরা এটাও দেখেছি যে যারা বাইক নিয়ে যাচ্ছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে যে আপনারা সাবধানে পারাপার হবেন, সাবধানে যাতায়াত করবেন। এছাড়াও বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা জানিয়েছেন যে সামনে যারা আসবে ক্ষমতায়, তারা যেন জনগণের কথা বলে, জনগণের চিন্তা করে এবং স্বতন্ত্রের কথা চিন্তা করে। লাবণী, বিজয় সরণি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মাহমুদ রয়েছেন বিজয় সরণিতে, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন ছাত্ররাই ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিচ্ছে এবং তারা সেখানে দায়িত্বরত রয়েছে সাধারণ মানুষের রাস্তাঘাট পারাপার, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যেসব যানবাহন রয়েছে সেগুলো পারাপারেও তারা সাহায্য সহযোগিতা করছে।